একটা জিনিস দেখুন বন্ধুরা, আমরা এখানে বসেছিলাম, কেউ একজন টিকিট ফেলে গেছে, কি হয়েছে বলতে পারবো না। এই দেখো টিকিট এইখানে নিচে পড়েছিল, আমরা তুলে আনছি। এবার মধ্যে মেট্রোতে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে, প্লেনে যেতে গেলে। দেখুন 878 টাকা এই ওয়াইনটার দামটা শুধু দেখুন। এই দই মিষ্টিটা খেতে খুব সুন্দর। দই মিষ্টিটা নমস্কার বন্ধুরা, নতুন একটা ব্লগ ভিডিও আপনাদেরকে স্বাগত জানাই। আর আমরা টাইটেল থাম্বনেল দেখে তো বুঝে গেছেন যে কি ব্লগ ভিডিও হতে চলেছে। তার মধ্যে তাও বলে দিই, আজ আমার দুবাইতে লাস্ট দিন। এই দুবাইয়ের ব্লগ আসছে, আজকের এইটা শেষ ব্লগ দুবাইয়ের। আর আসবে কি আসবে না বলতে পারছি না। আর এখন আমি আমার চোখের প্রবলেম হয়েছে, তার কারণে আমি বাড়ি চলে যাচ্ছি, ডাক্তার দেখাবো। আর এখন আমার প্যাকিং হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ যে প্যাকিং হয়ে আছে। আর প্যাকিং হয়ে গেছে। আর এই যে ব্যাগটা নিয়েছি, এর মধ্যে পাসপোর্ট টিকিট সব কিছু আছে। ফ্লাইট আছে আমার 7টার দিকে। আর আমি এখন বেরিয়ে যাব, এখন 3টে বাজে। আর নিচে গাড়ি আসলে আমি চলে যাব। আর আমি পেটি করেছি এই কারণ যে পেটিতে 10 টাকা নেয় এখান করার। আর না হলে লাগেজ নিতে গেলে এখান করার 120-30 টাকা নিয়ে নেবে। তার থেকে বঞ্চ এই জন্য পেটি করেছি। হ্যাঁ, সস্তার মাল বস্তা যত পারছি ভরেছি এর ভিতরে। এখন দেখা হচ্ছে নেক্সট। আমি এখানে আর করতে পারবো না, আমি ডাইরেক্ট তোমাদের সাথে এয়ারপোর্টে কথা বলবো। চলো দেখাচ্ছি এয়ারপোর্ট। তো বন্ধুরা, ফাইনালি আমরা এয়ারপোর্টে চলে এসেছি। আর 30 মিনিট পরে আমাদের বোর্ডিং পাস চালু হবে। আর বোর্ডিং পাস চালু হলে ভিতরে যাব। এখন বাইরে দাঁড়িয়ে আছি, আর দেখা হচ্ছে বোর্ডিং পাস হলে তারপরে ভিতরে যাই, তারপরে দেখা হচ্ছে। তো গাইস, ফাইনালি বোর্ডিং পাস হয়ে গেছে, আমরা ভিতরেও ঢুকে গেছি। দেখুন দুবাইয়ের মধ্যে মেট্রোতে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে, প্লেনে যেতে গেলে। দেখুন আমি মেট্রোতে এখন আছি, এই ভেতর থেকে বিশাল বড় মনে হবে যেন কোনো স্টেশন। এই চলে এসছি এয়ারপোর্টের মধ্যে, সব এগুলো সব এয়ারপোর্টের মধ্যেই মেট্রো নিয়ে ঢুকতেছে। এটা একমাত্র দুবাই এয়ারপোর্ট নিয়েই পাবে। চলো এবারে নামবো, আমাদের গেট খুলবে। এই আমরা বেরিয়ে পড়েছি দুবাই এয়ারপোর্টে। বন্ধুরা, মেট্রোতে করে আমরা চলে সব আমি সিট খুঁজলাম, এই সব সিটের মধ্যে এরা বসেই আছে সবাই, কেউ উঠতে চাইছে না, একটাও সিট পায়নি। এরা যে যার মতন বসে আছে, বাদ দাও। আমরা এই দেখুন এয়ারপোর্টের মধ্যে কি বিক্রি। এই ওয়াইনটার দাম, এই ওয়াইনটা 14 বছর লাগছে এইসব ওয়াইন বানাইতে, মানে কি বুঝতে পারিনি। 14 ইয়ার্স লেখা আছে। কি ঘোড়ার ছবি আছে, কি ঘোড়ার মুখ দিয়ে তৈরি না কি বলতে পারবো। এটা 25 বছর লেখা আছে। সব ওয়াইনের সব। এটা দেখুন 878 টাকা এই ওয়াইনটার দামটা শুধু দেখুন। মানে এর মানিতে 878 টাকা, মানে তুমি ম্যাক্সিমাম ভেবে নাও 18-19 হাজার টাকা দাম আছে ওই শুধু ওই ওয়াইনটার। আর চারিদিকে শুধু মদের বোতল, এদিকটা পুরো মদের বোতল। ভিডিও করে অ্যালাউ আছে না অ্যালাউ নেই জানি না, তাও ভিডিও করেছি। এখানে দেখুন কত ভ্যারাইটির মদের বোতল পাওয়া যায়। দেখো 320 টাকা, এখান করার 320 টাকা। আবার 549 টাকা ওই বোতলটার দাম। এই বোতলটার দাম 320 টাকা। এখানে প্রচুর নানান রকম বোতল আছে। এত বোতল আছে হয়তো জীবনে দেখুন, এত রকমের বোতল, প্রচুর রকমের বোতল, মানে মদের বোতল। একটা জিনিস দেখুন বন্ধুরা, আমরা এখানে বসেছিলাম, কেউ একজন টিকিট ফেলে গেছে, কি হয়েছে বলতে পারবো না। এই দেখো টিকিট এইখানে নিচে পড়েছিল, আমরা তুলে আনছি। দেখো আজকের ওর ফ্লাইট আছে, আজকের এইটা দুবাই থেকে মুম্বাই যাবে, আজকের ফ্লাইট আছে। আর 6:40 ফ্লাইট আছে। টাকা বাকায় কী করেছে, তাড়াহুড়োতে ফেলে দিয়ে গেছে না কে জানে। আর এটা হচ্ছে কালকের করার 9 তারিখের ফ্লাইট। কালকের যাবে মুম্বাই থেকে চেন্নাই। টিকিট ফেলে গেছে, এইখানে পড়েছিল। এবার টিকিট নয়, এটা কি বোর্ডিং পাস না কি বলে, আমি তো অতটা বুঝি না। বোর্ডিং পাস এখানে পড়েছিল, আমরা ঘুরেই উপরে রাখছি। এই রাস্তা দিয়েও যে ফেলে ওইখানে পড়েছিল, এবারে এইখানে রাখছি। যে যার হারিয়েছে যদি এই রোড দিয়ে যায়, তবে সে দেখতে পাবে যে হ্যাঁ আমার জিনিস, এই জন্য আমরা এই উপরে রেখেছি। তার মধ্যে তো এত সব ইংলিশ বুঝিনি, এই যে কী লেখা আছে
এটা কি হয়ে গেছে নাকি হয়নি, তো হিসাব মতন এটা যদি হয়ে যায় 6টা কত একটা, আর তাহলে এটা 9 তারিখের এটা বোর্ডিং পাস, 9 জুলাই, তাহলে কি আবার মুম্বাই থেকে চেন্নাই, এটা লোকের ফেলে গেছে। এখন আমরা এইখানে রেখেছি, দেখা যাক যদি আসে পাবে, তবে নাতে না আর কি করবে, তার কপাল খারাপ। বন্ধুরা এই দুটো টিকিট নিয়ে প্রবলেমে পড়েছি। এই দুটো টিকিট নিয়ে আমি কী করবো ভাবতেছি। এখানকার কোনো সিকিউরিটি বা কেউ থাকলে তাকে আমি দিয়ে দেবো, কারণ যদি এই সময় তারা গিয়ে দিয়ে আসতে পারে তো ভালো, নাহলে লোকটার ফ্লাইটে দেখতে পাচ্ছি না কাউকে। আর আমার ব্যাগও ছেড়ে এখান থেকে যেতে পারছি না, কেউ হয়তো নেবেনি, তাও একটা নিজের কিছু একটা কীরকম লাগে না, নিজের জিনিস পড়ে আছে। আবার একজন লক্ষ্য করতে দিয়েছে, সে গেছে বাথরুমে করার কর্মচারী। স্যার ये थोड़ा ये देखो ना, किसी का गिर गया होगा। आपका नहीं है? नहीं है, इधर ही पड़ा है। किस टाइम का डिपो? कोई नहीं, वो नया बना देगा। ये चला भी गया है 2-3 नहीं, ये 9 तारीख का है ना, ये कैसे चला गया? 6:40। हाँ। ये वो नया मिल जाएगा गेट से। गेट से मिल जाएगा ना। चलो ये স্যার बोल रहे ये স্যার বলে যে নতুন পেয়ে যাবে, কোনো চিন্তা নেই। তো এটা না দিয়ে এটা নেই তো কোনো প্রবলেম নেই, এত দূর এসছে মানে ও নতুন পেয়ে যাবে। চলো বন্ধুরা, ফাইনালি আমরা প্লেনে ঢুকবো। আমাদের অনেক টাইম লেট হয়ে গেছে, এই দেখো সবাই লাইন দিয়েছে, ঢুকবো, চেকিং চলছে। দেখুন বন্ধুরা, ফাইনালি আমরা প্লেনের ভিতরে ঢুকতেছি। আমাদের একটা জলের বোতল আর কিছু একটা খাবার দিল, এগুলো সব ফার্স্ট ক্লাস, বিজনেস ক্লাস, ফার্স্ট ক্লাস এগুলো। আমরা সব ভিখারি, পিছন দিকে ইকোনমিতে আছি। কী হলো তোমার তো 5, হ্যাঁ সামনের দিকে পড়বে না। চলো, আমাদের সবসময় লাস্টের দিকে, চলো কম টাকার টিকিট কাটলে যা। তো বন্ধুরা ফাইনালি সিটের মধ্যে বসে গেছি, আর এই দেখুন সিটের মধ্যে একটা উইন্ডো সাইড পেয়েছি, আর রাত্রে কিছু দেখানোর নেই। আর এই একটা করে বালিশ দিয়েছে সবাইকে, আর এখানে স্ক্রিনও দিয়েছে, কিন্তু এখানে আমি তো জানিনি ঠিকঠাক কী সিস্টেম। এখানে মিউজিক, তারপরে টিভি শো, তারপরে কী মিউজিক লেখা আছে, গেম লেখা আছে, সব কিছুই লেখা আছে, কিন্তু এখানে হেডফোন কোথা থেকে বার হয় এইখান থেকে আমি জানিনি, সবাই ব্যবহার করতেছে, দেখা যাক। তারপর হ্যাঁ এইখান থেকে বার করছিল ওরা সবাই, কোথা থেকে তোমাকে দিয়েছে? আচ্ছা আচ্ছা, ওটার মধ্যে হেডফোন আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা এর মধ্যে হেডফোন, এটা কোনো খাবার নয়, এটা হেডফোন। আমি ভাবছিলাম এটার মধ্যে হেডফোন আছে, হেডফোন আছে বলে এটার মধ্যে খাবার আছে, আমি ভাবছিলাম এটার মধ্যে হেডফোন আছে। আমি হেডফোন এখানে এসে খুঁজি, ফ্লাইট উড়ে না উড়বে বলতে পারবো না, কিন্তু আমি বই চালু করে দিয়েছি স্ক্রিনের মধ্যে, আর কানের মধ্যে হেডফোন লাগিয়ে দিয়েছি। এবারে অন্যান্য ফ্লাইটে কি হয় যে দেখায় যে কিভাবে মানে জ্যাকেট পরতে হবে, কিভাবে করতে হবে, সেফটি বেল্ট পরতে হবে, আর এই ফ্লাইটে হচ্ছে ভিস্তারাতে হচ্ছে তোমাকে সব কিছু স্ক্রিনে করে দেখাচ্ছে। তোমার সামনে স্ক্রিন দেওয়া আছে, স্ক্রিনে কিভাবে মানে কিভাবে তোমাকে অক্সিজেন মাস্ক কোথা থেকে বার হবে, কিভাবে তোমাকে সেফটি বেল্ট পরতে হবে, সব কিছু দেখাচ্ছে, কি কি ব্যবহার করা উচিত প্লেন যখন উড়বে, এই সব বলে দিচ্ছে। ম্যাঙ্গো জুসই তো মনে হয়, ম্যাঙ্গো জুস দিয়েছে, আর এই যে ভেজ তরকারি, আর এই যে পাউরুটি আছে, আমুল বাটার আছে, আর গোলাপ জামুন দিয়েছে, আর একটা পানি বোতল, আর এটার মধ্যে চামচ আছে। চলো, এই হচ্ছে খাবার, মোটামুটি ভালো, খারাপ না, কিন্তু এত হাইফাই খাবার তো আমাদের শুরু হয় না। আমাদের সেই পান দাওয়াতে ঠিক আছে। মুভি দেখতে দেখতে মজা নিচ্ছি আর খাওয়া দাওয়া করতেছি, সেটা আর মুভি দেখো সেটা। চলো।
থ্যাংক ইউ। এই যে দই আর মিষ্টিটা খাচ্ছি, এই যে দই আর মিষ্টিটা, এই যে দই মিষ্টিটা, এই দই মিষ্টিটা খেতে খুব সুন্দর। দই মিষ্টিটা ফাইনালি মুম্বাইতে ল্যান্ড করলাম। দেখো এখানে বর্ষা হচ্ছে, আর দুবাইতে বর্ষাই হয়নি। এখন আমরা বেরিয়ে যাব, সবাই লাগেজ ট্যাগেজ নিচ্ছে, এবারে আমরা লাগেজও নেব, বেরিয়ে যাব। হ্যালো বন্ধুরা, এখন আমি মুম্বাইতে পৌঁছে গেছি, আর এখন মুম্বাইতে এসে এখন বসে আছি। এখন আমার ফ্লাইট আছে কাল দুপুর 12টার দিকে, আর এখন বাজে 3:05 বাজে। আর এখন বলেছে ওইখানে, আমি জিজ্ঞাসা করে এসেছি, বলেছে 8টার দিকে যেতে। আর এখন আমি শুয়ে যাব। এই যে রুটি আর বাটার যে দিয়েছিল ওই ফ্লাইটের মধ্যে, ওই রুটি আর বাটারটা যে রাখছিলাম, ওই রুটি আর বাটারটা খেয়ে দিয়ে এখন শুয়ে যাব। আর অনেক লোক শুয়ে আছে এইখানে দেখুন, আর আমি ওইখানে ব্যাগ রেখে এসেছি, ওইখানে শুয়ে যাব। এই যে টলি দেখতে পাচ্ছ, ওটা আমার। এবার আমি শুয়ে যাব। বন্ধুরা খাওয়া তো হয়ে গেছে, এখন শুয়ে পড়বো এইরকম, ওই দাদাটার পাশে শুয়ে পড়বো। আর কি করবো, এখানে সব জায়গা বুকিং হয়ে আছে, ঠিক আছে, সব জায়গা বুকিং। কী করবো, এইবারে এই নিচে শুয়ে পড়বো আমি। দেখা হবে কালকের বোর্ডিং পাসের পরে। বন্ধুরা ফাইনালি এই যে মুম্বাই এয়ারপোর্টে আছি, আর মুম্বাই এয়ারপোর্ট থেকে আমাদের সব কিছু হয়ে গেছে। এবারে বোর্ডিং হবে, তারপরে প্লেনে ঢুকবো। এখন দেরি আছে, যেখানে প্লেন আছে ওখানে মানে বোর্ডিং যেখানে হবে ওখানে যাব, গিয়ে বসবো। আমাদের সব কিছু চেকিং হয়ে গেছে। অনেকক্ষণ বসার পরে এই দেখো চলে এসে, অনেকক্ষণ বসেছিলাম। এই প্লেনটা যাবে। ফাইনালি আমাদের বোর্ডিং হয়ে গেছে, এখন আমরা ভিতরে যাব। এবারে প্লেনের ভিতরে যাব। এই প্লেন এবারে ডাইরেক্ট নিয়ে যাবে কলকাতায়। চেকিং চলছে। নম্বর হচ্ছে আমার সিট নম্বর হচ্ছে 21E। এই ফ্লাইটটা মোটামুটি মানে নেই, কম্পিউটার টাইপের কোনো টিভি নেই। বন্ধুরা দেখুন, এই ফ্লাইটে এক্ষুনি খাবার দিল, ভেজ নিয়েছি। ভেজের মধ্যে ওই একই আছে, কিন্তু মিষ্টিটা আলাদা। আর এইখানে ভেজে কী সবজি আছে বুঝতে পারছি। ভেজ বিরিয়ানি দিয়েছে। এই হচ্ছে টোটাল খাবার। খেয়ে নিই, তারপরে ওখানে ল্যান্ড হলে তারপরে কথা হচ্ছে। চা দিয়ে গেছে, চা কফি যে যেটা নিতে পারে। আমি চা নিয়েছি, চায়ের সাথে এই যে চিনি মেলাতে হবে, মানে সুগার লেখা আছে, আর একটা দুধ মিল্ক লেখা আছে। আর এই কাঠিটা দিচ্ছে, এর মধ্যে গুলতে হবে। I thought I was doing okay. God, how did I end up this way? Think I'm getting used to this pain, and I only got myself to blame. ফাইনালি এয়ারপোর্টে নেমে গেছে কলকাতায়। চলো একদম এয়ারপোর্টের বাইরে যাই, তবে দেখা হচ্ছে। বন্ধুরা ফাইনালি চলে এসেছি এয়ারপোর্টের, মানে এয়ারপোর্টে এবারে বেরিয়ে যাব। এইখানে এর মধ্যে লাগেজ দেবে, আর আমাদের এইটার 10 নম্বর কাউন্টারের মধ্যে, মানে 10 নম্বর এই কাউন্টারের মধ্যে লাগেজটা দিবে। মানে এইটা কি বলে আমি তো জানি না। এই লিফটের মধ্যে দেবে, এই জন্য দাঁড়িয়ে আছি। এই জন্য ট্রলি নিয়ে এসেছি। আর আমার
এটা আসলে লাগেজটা আসলে তবে লাগেজটা নিয়ে বাইরের দিকে এবারে চলে যাব। আর যে কথাটা বলতে বলতে থেকে এলাম, বাইরের দিকে যাওয়ার আগে বলে দিই, ভাইস্তারা সব থেকে মনে হয় যে ইন্ডিগো নাও আর যাই না, ভাইস্তারা ফ্লাইট সব থেকে ভালো, কম পয়সায় সব থেকে ভালো ফ্লাইট আমার যেটুকু মনে হলো। খাওয়ার দাওয়ার মোটামুটি ভায়া করে এসেছি আমরা, 2 জায়গায় ল্যান্ড করে হলে গিয়েছে, 2 জায়গায় না 1 জায়গায়, মুম্বাইতে ভায়া করে এসেছি, দুবাই থেকে মুম্বাই, মুম্বাই থেকে কলকাতা। কিন্তু খাওয়া দাওয়া খুব ভালো আর মোটামুটি সেবা খুব ভালো। চা কফি যেটা চাইবে, জলের বোতল শেষ হয়ে গেলে জলের বোতলও নিয়ে এসে দেন। যারা ধরো বিদেশ যাবে তাদের জন্য বলছি ভাইস্তারা করো, কম পয়সায় ভালো ফ্লাইট। চলো, আর বাড়িতে তো হয়ে গেল, মিস হয়ে গেল। বাড়িতে আমি যে যাচ্ছি কে বলে দিচ্ছে বাড়িতে, এখন আমার কাকিমা আসতেছে, আমার একজন বোন আসতেছে, আর একজন আমার পিসির ছেলে আসতেছে। চলো, ওদের সাথে দেখাবে, বাইরে ওরা আছে দাঁড়িয়ে। এখন আমি লাগেজটা নেবো, এইখানে লাগেজ আসলে লাগেজটা নেবো, তারপরে বাইরের দিকে বেরিয়ে যাবো। চলো দেখা হচ্ছে বাইরে। দেখুন বন্ধুরা, এর মধ্যে লাগেজ আসবে বলছিলাম, দেখুন লাগেজ এসে গেছে। ওই যে এটা আমার নয়, এরপরে আসতেছে ওই যে পেটিটা, ওই যে দেখা যাচ্ছে, এই পেটিটা নিতে হবে, ওটা হচ্ছে আমারটা, ওই লাগেজটা নেব। চলো এখন নিই, তারপরে কথা হচ্ছে। তো বন্ধুরা, ফাইনালি লাগেজ নেওয়া হয়ে গেছে। এখন আমরা লাগেজ নিয়ে নিচ্ছি, এই দেখো লাগেজ আমি নিয়ে নিচ্ছি। এবারে চলে যাব আমরা। ফাইনালি আমার কাকি আর গুনু চলে এসছে, এই চলে যাচ্ছি এখন। আর ওই যে আমার পিসির ছেলে এসছে, কাকি ডেকেছিল।